আজকে আমি এসেছি বরিশালের সবথেকে পুরানো বিনোদন কেন্দ্র প্ল্যানেট পার্কে এবং দেখানোর ট্রাই করব বিনোদনের জন্য এই পার্কের ভিতরে আপনি কি কি জিনিস পেয়ে যাবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই প্ল্যানেট পার্কের সকল ইনফরমেশন গুলো আপনি এই ভিডিওর ভিতরেই পেয়ে যাবেন। সো আমরা এখন এখান থেকে পার্কের ভিতরে প্রবেশ করব এবং এন্ট্রি ফি হচ্ছে 35 টাকা। আর হ্যাঁ, আপনার বাচ্চার বয়স যদি 3 বছরের কম হয়ে থাকে তাহলে আপনাকে কোনো ধরনের এন্ট্রি ফি দিতে হবে না। এখান থেকে টিকিট কেটে প্রবেশ করার পরে প্রথমে আপনি এরকমের ভিউ দেখতে পাবেন, যেটা আপনার মাইন্ডটা পুরো ফ্রেশ করে দিবে। এই যে দুইটা ডলফিন দেখতেছেন, এটা আমরা ছোটবেলা থেকেই দেখতেছি। এই পার্কটির প্রথম নাম ছিল শিশু পার্ক, আর এই শিশু পার্ক নামেই বরিশালের মানুষ সবাই চিনত। পরবর্তীতে এই নাম পরিবর্তন করে রাখা হয় প্ল্যানেট পার্ক। পার্কে ঢুকলে শিশুদের আনন্দ দেওয়ার জন্য দেখতে পাবেন বিভিন্ন ধরনের স্ট্যাচু বা ভাস্কর্য। পাশাপাশি রয়েছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডস। আর হ্যাঁ, এই রাইডসটা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাদের খুব পছন্দের একটা রাইড। এই পার্কে যে শুধু শিশুদের জন্যই রাইডের ব্যবস্থা আছে এমনটা কিন্তু না, এখানে আপনারা পেয়ে যাবেন বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইডস। আমি এখানে দুপুরের দিকে গেছিলাম আর লোকজন তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কম, আর এই জন্যই রাইডস গুলো বন্ধ ছিল, কারণ এই রাইডস গুলো ফুল না হলে ওরা ছাড়ে না। সাধারণত এই রাইডস গুলো অফ ডেতে চালু করা হয়, যেটা বিকাল 5টার পরে চালু করা হয় আর চলে রাত্র 8টা পর্যন্ত। পার্কে হেঁটে হেঁটে কিছু দূর যাওয়ার পরপরই দেখতে পাবেন এমন একটা স্টোর যেগুলো রয়েছে ভিন্ন ভিন্ন নাম। আর এই স্টোর গুলো আমরা ছোটবেলায় যেমন দেখেছিলাম ঠিক তেমনই আছে, শুধু পরিবর্তন হয়েছে কালার গুলো। কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে এমন স্টোর গুলো দেখতে, বিশেষ করে বসার সুব্যবস্থা আছে এখানে। বাট এখানে সবকিছুই কিন্তু ওভার প্রাইস। অবশ্যই অর্ডার দেওয়ার আগে প্রাইসটা চেক করে নিবেন। আর হ্যাঁ, আপনারা যদি বসতে চান তাহলে যে স্টোর গুলোই বসতে হবে ব্যাপারটা এমন নয়। এখানে বসতে হলে অনেক প্লেস আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বাই দ্য ওয়ে, ফুল ভালোবাসেন না এমন মানুষ মেবি খুব কম আছে। আমি একটা ফুল দেখাচ্ছি, এই ফুলটার নাম যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। খুবই সুন্দর এবং ন্যাচারাল একটা পরিবেশ পাবেন, যেটা আপনার মাইন্ডটা একদম ফ্রেশ করে দিবে। এবং এইখানে কিন্তু একটা বড় দিঘি আছে, যেখানে আপনি প্যাডেল বোট পেয়ে যাবেন, অটো বোটও পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে বোট রাইডও করতে পারবেন। আমার জানা মতে এখানে প্রতিটি রাইড যদি আপনারা এনজয় করতে চান তাহলে আপনাদের খরচ করতে হবে মাত্র 50 টাকা। এবং অন্য পাশে দেখতে পাবেন কীর্তনখোলা জংশন, যেটা বরিশালের একমাত্র রেল লাইন। দুঃখের বিষয় হচ্ছে এই ট্রেন শুধু পার্কের ভিতরেই ঘোরাঘুরি করে। আর হ্যাঁ, এটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি জংশন ইন বরিশাল। এই হলো মোস্ট অফ বাচ্চাদের চাইল্ডহুড বিগেস্ট ফেয়ার, যেটার সামনে আসতে ছোটবেলায় ভয় পাইনি এমন বাচ্চা মেবি খুব কম আছে। ইভেন আমি নিজেও অনেক ভয় পাইতাম। বাই দ্য ওয়ে, কিছু কিছু রাইড ছোটবেলা থেকে এখনো একই রকম দেখতে পাচ্ছি, তবে হ্যাঁ, কিছু নতুন রাইডস অ্যাড হয়েছে যেটা বাচ্চাদের বিনোদনের জন্য অনেক উৎসাহিত করে। আকাশে রোদ নাই, কিন্তু প্রচন্ড গরম ছিল। এবং এই যে পাখির স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটা রাখার কারণ হচ্ছে এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত হচ্ছে অলওয়েজ 24/7 বলা যায় পাখির কিচিরমিচির সাউন্ড থাকবে, যেটা আপনারা এখন হয়তোবা শুনতেই পাচ্ছেন। রিয়েল প্লেনে তো ওঠা হয়েছে, তবে এটাই কখনো ওঠা হয় নাই, কিন্তু এটাই চড়তেও মেবি ভালোই লাগবে। বাই দ্য ওয়ে, আমি আবারও বলতেছি, এখানে প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। এখানে পার্কের এক সাইডে ছোট্ট একটি নামাজের ব্যবস্থাও আছে, যেটা আপনি গেট থেকে ঢুকলেই ঠিক হাতের ডান সাইডে দেখতে পাবেন। এই ছিল আমাদের বরিশালের প্ল্যানেট পার্ক। বরিশালে যারা থাকেন এই পার্ক সম্পর্কে তাদের অনেক ভালো ধারণা আছে, কিন্তু যারা বাহির থেকে দেখছেন তাদের কাছে এই পার্কটি নিউ হতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন এভরিওয়ান।